হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। স্টক মার্কেট আবার পড়ছে, চিন্তায় পড়েছেন তো কি করবেন? যারা ইনভেস্টার তারা চিন্তা করেছে এসআইপি চালিয়ে যাব নাকি বন্ধ করব, কোনটা ভালো হবে? এসআইপি চালিয়ে গেলে কি সুবিধা হবে? স্টক মার্কেট এখন ক্র্যাশ করেছে, তো এসআইপি চালিয়ে যাওয়াটা কতটা লাভবান? শেয়ার বাজারে বড় বিনিয়োগকারীরা এখন কি সিদ্ধান্ত নিচ্ছেন? আজকে এই সব নিয়ে আমরা কথা বলবো, যে স্টক মার্কেটের এই ফলিং মার্কেটে, যেখানে স্টক মার্কেট ধস পড়েছে, এই রকম বর্তমান শেয়ার বাজারের পরিস্থিতির দিকে মাথায় রেখে এসআইপি কে চালিয়ে যাওয়া ঠিক হবে? আজকে আমরা এইগুলো নিয়ে কথা বলবো। দেখুন, এই চিন্তা খুবই স্বাভাবিক। যেভাবে মার্কেটের কন্ডিশন, তাতে অনেকেই মনে করছেন যে এসআইপি বন্ধ করে দিলেই বোধহয় ভালো। কারণ মার্কেটের যা অবস্থা, তাতে এসআইপি বন্ধ করা ছাড়া কোনো উপায় নেই, অনেকে তা মনে করছে। আবার অনেকে মনে করছে কেন বা বন্ধ করব, তাহলে ইনভেস্টমেন্ট করলাম কেন? আর তাছাড়া এই মার্কেটে যদি এসআইপি বন্ধ না করি, তাতে কি আমার খুব লাভ হবে? সমস্ত কিছু অ্যান্সার আজকে আমরা এই ভিডিও থেকে পেয়ে যাব। তবে তার আগে বন্ধুরা, একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটির নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাকি এই ধরনের দুর্দান্ত সব টপিক আপনারা ইজিলি পেয়ে যাবেন। আর পাশে কমেন্ট সাইন আছে, কমেন্ট করুন। কোনো রকম কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। দেখুন বন্ধুরা, স্টক মার্কেট একটা চক্রের মতো চলে, ওঠা নামা লেগেই থাকে। কখনো মার্কেট আপ হচ্ছে, কখনো মার্কেট ডাউন হচ্ছে। এটাই মার্কেটের একটা স্বাভাবিক নিয়ম, যে স্টক মার্কেট কখনো খুব সহজ সরলভাবে যায় না। ওঠা নামা এটা একটা এর স্বাভাবিক চক্র। দেখুন, এর আগে আমরা দেখেছি, এর ইতিহাস আছে। 2008 সালের কথা ভাবুন, 2020 সালের কথা ভাবুন, কিভাবে মার্কেট রিকভারি করেছিল এবং কিভাবে লং টার্ম ইনভেস্টাররা এর থেকে ভীষণ উপকার পেয়েছিল। এবার আমরা দেখব যে এই রকম ফলিং মার্কেটে যদি এসআইপি চালিয়ে যাওয়া যায়, এখান থেকে আমরা কি ধরনের বেনিফিট দেখতে পারি। কিরকম না, যখন স্টক মার্কেট ডাউন হয়, তখন ধরুন, আপনি একটা এক্সাম্পল নিচ্ছি জাস্ট এডুকেশন পারপাসে। ধরুন আমি একটা এসআইপি চালিয়ে যাচ্ছি, এসআইপিতে যখন স্টক মার্কেট ডাউন হয়, আমি সেম এসআইপির টাকা দিয়ে যতগুলো ইউনিট কিনতে পারবো। কিরকম, ধরে নিই আমি যদি আজকে এসআইপি রান করে থাকি, তাহলে যখন মার্কেট ডাউন থাকছে, তখন আমি সেম টাকাতে বেশি ইউনিট কিনতে পারছি। কিরকম, একটা এক্সাম্পল দিই। ধরে নিই আমি 1000 টাকা দিয়ে একটা এসআইপি করছি, যেখানে 1000 টাকাতে 5টা কোয়ান্টিটি কেনা যায়। তো সেখানে যখন মার্কেট ডাউন থাকে, তখন ধরে নিচ্ছি এতটাই ডাবল ডাউন, মানে আমি 10টা কোয়ান্টিটি কিনতে পারি। তার মানে কি, মার্কেট যখন ডাউন থাকছে, আমি সেম টাকাতে 10টা ইউনিট পারচেজ করতে পারছি। আবার যখন মার্কেট আপ হচ্ছে, সেম টাকাতে আমি 3টে কি 4টে ইউনিট পাচ্ছি। তার মানে কি, ডাউন মার্কেটে আমি বেশি ইউনিট কিনতে পারছি। তো এইভাবে যখন ডাউন হয় তখন বেশি ইউনিট কেনা যায়, যখন মার্কেট আপ হয় তখন সেম টাকাতে কম ইউনিট কেনা হয়। তার মানে একটা এভারেজিং হয়ে যাচ্ছে লং টার্মের কেসে। তার মানে ডাউন মার্কেট কখনো খারাপ এই সেন্সে আবার ঠিক বলা যাচ্ছে না, কারণ আমি ডাউন মার্কেটে বেশি ইউনিট পারচেজ করতে পারছি। তাহলে কি হবে, যখন ভবিষ্যতে এর এনএভি বাড়বে, যখন এর প্রাইস বাড়বে, তখন লাভবান কে হবে? আমি। কারণ আমি ডাউন মার্কেটে বেশি ইউনিট পারচেজ করে গেছি। যখন মার্কেট রিকভারি হচ্ছে, যখন মার্কেট আপ হচ্ছে, তখন মুনাফা বা ফায়দা হয়তো আমার একটু বেশি হবে, কারণ আমি ডাউন মার্কেটে বেশি ইউনিট পারচেজ করেছি সেম এসআইপি অ্যামাউন্ট দিয়ে। এবার এই ডাউন মার্কেটে যদি এসআইপি আমি বন্ধ করে দিই, তাহলে যারা লং টার্ম ইনভেস্টার, আমি যদি আজকে লং টার্মের গোল করে থাকি, যে আমার গোল আছে 10 থেকে 20 বছর কি 15 বছর, যদি আমি ডাউন মার্কেটে এসআইপি বন্ধ করি, তাহলে লং টার্মে আমার ওয়েলথ ক্রিয়েট হবে কি করে? যেখানে আমি ডাউন মার্কেটের একটা ফেসিলিটি পাচ্ছি, যে বেশি ইউনিট পারচেজ করতে পারছি, তাহলে যখন মার্কেট আপ হচ্ছে
তখন আমি কম ইউনিট পারচেজ হচ্ছে, এইভাবে এভারেজিং হতে হতে একটা লং টার্মে আমি একটা ভালো গ্রোথ আশা করতে পারি। যদি আমি লং টার্ম ইনভেস্টর হই, তাহলে যদি আমাকে বেনিফিট পেতে হয়, তাহলে কিন্তু ডাউন মার্কেট হোক বা আপ মার্কেট হোক, আমার এসআইপি হয়তো আমার বুদ্ধিতে যে এসআইপি কখনো বন্ধ করাটা খুব একটা ভালো হবে বলে আমার মনে হয় না। কারণ এই রকম একটা প্যানিক ক্রিয়েট হয় যে যখন মার্কেট ডাউন হয় তখন একটা প্যানিক সৃষ্টি হয় যে মার্কেট ডাউন আছে, এখন এসআইপি বন্ধ করে দিই। যে মার্কেট ডাউন আছে, এখন তো আমি লস হচ্ছে বা আমার তো খুব একটা আমি গ্রোথ দেখতে পাচ্ছি না। বাট মজার ব্যাপারে এইখানে যে ডাউন মার্কেটে বেশি ইউনিট পারচেজ করা যায়। কি হয়, সাইকোলজিক্যালি আমাদের মধ্যে একটা ভয় তৈরি হয়ে যায় যে মার্কেট এখন ডাউন হয়ে গেছে, সব শেষ হয়ে গেল, আমার কি হবে, বা মার্কেট তো এই অবস্থা। এইরকম একটা মার্কেটে খুব প্যানিক সৃষ্টি হয়ে যায়। তার ফলে কি হয়, মনের মধ্যে একটা ভয় চলে আসে। কিন্তু যারা লং টার্ম ইনভেস্টার, যারা অনেক দিনের পরিকল্পনা করে ইনভেস্টিং স্টার্ট করেছে, তাদের কখনো ভয় পেলে চলবে না। কারণ মার্কেটে ওঠা নামা এটা একটা স্বাভাবিক। তো সুতরাং যখন মার্কেট ডাউন থাকে তখন ইউনিট বেশি কেনা যায়, সেই কথা মাথায় রেখে কখনো এসআইপি বন্ধের কথা আমি ভাবতে পারবো না। কারণ এসআইপি বন্ধ করলে তাহলে লং টার্মে আমার ওয়েলথ ক্রিয়েশন অনেকটাই ডাউন হতে পারে। ইভিন দরকার পড়লে হয়তো আমি লামসাম বাইও করতে পারি। যখন মার্কেট ডাউন থাকে তখন আমাদেরকে চিন্তা করতে হয় যে কি ধরনের মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি বা টাইপের উপরে আমাদের ফোকাস করা উচিত। কি ধরনের মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি বা টাইপ এই ধরনের ফলিং মার্কেটে, যখন মার্কেট ডাউন হচ্ছে, তখন আমাকে অনেকটাই হেল্প করতে পারে। তো সুতরাং সেই দিকে ফোকাস করা উচিত রাদার দ্যান প্যানিকের জায়গায় আমাকে চিন্তা করতে হবে যে কি ধরনের ক্যাটাগরি বা ফান্ড ক্যাটাগরি আমাকে সিলেক্ট করা উচিত এই ধরনের ডাউন মার্কেটের কেসে, যেখানে আমি খুব সহজে কম পয়সা বলা ভুল কথা, একই পয়সাতে হয়তো আমি বেশি ইউনিট বাই করব, যেটা যখন মার্কেট আপ হবে তখন আমাকে এর লাভ দেবে। ধরুন আমি যদি আজকে লং টার্ম ইনভেস্টর হই, আমি যদি খুব অনেক দিনের পরিকল্পনা করে রাখি, যদি মার্কেট ডাউন না হয় তাহলে আমি বেশি ইউনিট পাচ্ছি না। তার মানে মার্কেট যদি অলওয়েজ আপ হয়, যদি আমি ধরে নিই একটা এক্সাম্পল দিই এডুকেশন পারপাসে, ধরুন মার্কেট দিনের দিন আপ হতে আছে বা আপ হয়ে দাঁড়িয়ে আছে, তাহলে আমাকে সেম ইউনিট বাই করার জন্য আমাকে কত টাকা খরচ করতে হতে পারে? তাহলে আমি যে টাকা দিয়ে লং টার্মের জন্য একটা গ্রোথের পরিকল্পনা নিয়ে এগোচ্ছি, তাহলে আমি এত ইউনিট বাই করতে পারবো না। যদি না মার্কেট ডাউন হয় তাহলে আমি বেশি ইউনিট পাচ্ছি না। কিন্তু মার্কেট ডাউন হওয়া বা আপ হওয়া আমার হাতে নেই। কিন্তু এটা একটা সাধারণ নেচার কি যেখানে মার্কেট যখন ডাউন হয় তখন বেশি ইউনিট বাই করি, তবেই তো আমি লং টার্মের ফায়দা পাবো। তো লং টার্মের যদি কথা ভাবি তাহলে কিন্তু এটা মোটেই খারাপ সাইন নয়। কারণ লং টার্মে যদি আমাকে গ্রোথ বাড়াতে হয়, লং টার্মে যদি আমাকে ভালো রকম একটা মুনাফা পেতে হয়, লাভ পেতে হয়, তাহলে ডাউন মার্কেটটাও আমার জন্য খুবই উপকারী মনে হবে। কারণ ডাউন মার্কেটই একমাত্র সময় যেখানে প্যানিক না হয়ে আমি হিউজ কোয়ান্টিটি বাই করতে পারবো। কারণ আমি সেম টাকাতে অনেক বাই করতে পারবো। ইভিন আমি বেশি আরও টাকা দিয়ে অনেক ইউনিট বাই করব, তাকি যখন মার্কেট রিকভারি হবে তখন কিন্তু এর লাভ আমি পাবো। এটা ভেবে নেওয়া ভুল যে মার্কেট সবসময় একই রকম থাকে, না, মার্কেট কখনো একরকম থাকে না। একটা সময় আসে মার্কেট ডাউন হয়, আবার একটা সময় আসে মার্কেট আপ হয়, আপ হতে বাধ্য, ডাউন হলে আপ হয়। এটাই নিয়ম, এটাই মার্কেটের নিয়ম। কিন্তু আমি এটা বলছি তার মানে এই কথাটা ভেবে নেবেন না যে আমি বলছি মানে আপ হচ্ছে না। আমি জাস্ট একটা এডুকেশন পারপাসে বোঝানোর চেষ্টা করছি যে মার্কেটের যা হিস্ট্রি দেখে নিন, ইতিহাস দেখে নিন যে মার্কেট কতবার ফল করেছে, আবার কিভাবে রিকভারি হচ্ছে। সুতরাং প্যানিক না করে যদি আমি লং টার্মের যদি ইনভেস্টার হই, যদি আমি অনেক দিনের পরিকল্পনা করে থাকি, তাহলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া ভুল যে আমি এসআইপি বন্ধ করে দিই কারণ মার্কেট এখন ডাউন। তাহলে আমার জন্য এই সিদ্ধান্ত একদমই ভালো নয়। কারণ মার্কেট ডাউন হলেই আমি বেশি ইউনিট পাবো। মার্কেট যখনই ডাউন হচ্ছে তখন আমি বেশি ইউনিট বাই করতে পারছি, আর মার্কেট যখন আপ হচ্ছে
তখন তার ফায়দা আমি নিতে পারছি। তো লং টার্ম যারা ইনভেস্টার তাদের জন্য এটা একটা খুব ভালো সময় বলতে পারেন, যে ডাউন মার্কেটেও ভালো ইউনিট বাই করা যায়, আবার আপ যখন হয় তখন কম ইউনিট বাই হয়। এইভাবে এভারেজিং হতে হতে একটা লং টার্মে একটা ভালো গ্রোথ তৈরি হয়। তো সুতরাং ডাউন মার্কেট বলে প্যানিক হওয়ার মতো সময় আমার মনে হয় আসেনি, কারণ প্যানিক হওয়াটা অন্য জিনিস। ডাউন মার্কেট হলে প্যানিক হতে হবে এটা ঠিক না, কারণ আমি যদি এসআইপি করার পরিকল্পনা করেছি, আমি যদি লং টার্মের ইনভেস্টমেন্ট করে যাচ্ছি, তাহলে আমাকে সেই রকম দীর্ঘ সময়ের জন্য চালিয়ে যেতে হবে। তাতে মার্কেট ডাউন হোক বা আপ হোক, ফায়দা আমারই আছে, কারণ যখন ডাউন হচ্ছে বেশি ইউনিট পাচ্ছি, তো সুতরাং আপ মার্কেটে তার ফায়দা তো আমি পাবই। ধরে নিই যদি কোনো ব্যক্তি যদি সেই ক্র্যাশ মার্কেটে 2008 সালে কেউ ইনভেস্টমেন্ট স্টার্ট করেছে, তাহলে ভাবুন কত আপ ডাউনের মধ্য দিয়ে আজকে তার পোর্টফোলিও কোথায় যেতে পারে। যদি 2020 সালের কথাও ধরে নিই, সেই মার্কেটে যদি কেউ ইনভেস্টমেন্ট করে থাকে এই ডাউন মার্কেটে, সেই ডাউন মার্কেটে, তাহলে আজকের দিনে তার পোর্টফোলিও কোথায় যেতে পারে। তো সুতরাং ডাউন মার্কেট, আপ মার্কেট এটা ভাবাই ঠিক নয়, কারণ আমি লং টার্ম ইনভেস্টার, আমি লং টার্মের কথা ভেবেই সবসময় ইনভেস্টমেন্ট করব, আজকের কথা নয়। সুতরাং ডাউন মার্কেট হোক বা আপ মার্কেট হোক, কখনো প্যানিক হতে নেই, কখনো প্যানিক একদমই হতে নেই, কারণ যত প্যানিক হব তত কিন্তু আমার লং টার্মের যে প্রসপেক্টিভ, আমার যে গোল হারিয়ে যাবে। সুতরাং লং টার্মে যদি যারা ইনভেস্টমেন্ট করছেন বা লং টার্মের কথা মাথায় রেখে ইনভেস্টমেন্ট করছে, তাহলে কিন্তু এই বিয়ার মার্কেট বা ফলিং মার্কেটে সবসময়ের জন্য ফায়দা থাকে, কারণ যত মার্কেট ফল হচ্ছে তত ইউনিট আমি বেশি পাচ্ছি। সুতরাং এটা একটা পজিটিভ সাইন বলতে পারি। তো সুতরাং সবসময়ের জন্য মার্কেট ফল হওয়া মানে যে খারাপ, এটা ভেবে নেওয়াটা পুরোপুরি ঠিক না, তবে ডিপেন্ড করছে সিচুয়েশন ওয়াইজ। তো সবসময়ের জন্য মিউচুয়াল ফান্ডের রেসপেক্টে আমি এটুকু বলতে পারি যে মার্কেট যখন ডাউন হচ্ছে তার ফায়দা নেওয়া উচিত, তার লাভ ওঠানো উচিত, রেদার দেন প্যানিক না করে ফায়দা তুলতে হয়। কারণ ডাউন মার্কেট অনেকটাই উপযোগী হয় লং টার্ম ইনভেস্টমেন্টদের জন্য। যারা লং টার্ম ইনভেস্টার তাদের জন্য অনেকটাই একটা সুযোগ বলা যেতে পারে ডাউন মার্কেট। সুতরাং প্যানিক করবেন না, মার্কেটের দিকে লক্ষ্য রাখুন, বিভিন্ন ইতিহাস খুঁজে দেখুন যে মার্কেট যখন ডাউন হয় তখন আপ হয় কিভাবে, বা মার্কেট যখন ডাউন হয় সত্যি কি এর মুনাফা আসে, সত্যি কি লাভবান হয়। আমি আমার এডুকেশন পারপাসের জন্য আপনাদের সঙ্গে এই অভিজ্ঞতা শেয়ার করলাম, এটা কমপ্লিটলি এডুকেশন পারপাসে, কোনো রকম কোনো সাজেশন দিচ্ছি না যে এটা করলে ভালো, এটা করলে খারাপ, এইরকম কোনো সাজেশন দিচ্ছি না। জাস্ট আমি একটা শিক্ষামূলক এডুকেশন পারপাসে একটা এক্সাম্পল শেয়ার করলাম যে ডাউন মার্কেটে কিভাবে বিহেভ করে যারা লং টার্ম ইনভেস্টার, তারা ডাউন মার্কেট আর আপ মার্কেটে কিভাবে বেনিফিট উঠাতে পারে বা কিভাবে এর থেকে লাভবান হওয়া যায়। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ যে ভিডিওটি দেখছেন, ভিডিওটির নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, তাকে এই নলেজ সবার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।